بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 10ই শাবান 1443 হিজরি মোতাবেক 13ই মার্চ 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাতপ্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 83। বিষয়বস্তু আল কুফরুল আমালি, কর্মগত কুফরি অথবা আমলগত, আমলের ক্ষেত্রে কুফরি এর পরিচয়। আমলগত কুফরি কি? তাহলে এর পূর্বে আলোচনা হয়েছে আর কুফরুল এতেকাদি, বিশ্বাসগত কুফরি। এতেকাদের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কুফরি, যা ইসলাম থেকে বহিষ্কার করে দেয়। যার মধ্যেই বড় কুফরি থাকবে সেটি ইসলাম থেকে বের করে দেয়। পক্ষান্তরে আমলগত কুফরি ইসলাম থেকে বের করে না, তবে সেগুলি হচ্ছে কুফরি যা কোরআন সুন্নাহয় কুফর বলে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু কাজগুলি গুনহার কাজ, কাবিরা গুনহা, বড় কুফর নাই। বলছেন লেখক, মা হুয়াল কুফরুল আমালি আল্লাযী লা ইউখরিজ মিনাল মিল্লাহ। আমলগত কুফরিটা কি যা ইসলামী মিল্লাত থেকে, মানে দ্বীন ইসলাম থেকে বহিষ্কার করে না? বলছেন লেখক, ওয়া কুল্লু মাসিয়া, সেটি হচ্ছে এমন যে কোনো পাপ, যে কোনো পাপ আতলাকা আলাইহা শারিউ ইসমাল কুফর, যার উপর শারে আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের প্রসারকারী, শরীয়তের ইসলামী শরিয়ার মুবাল্লিগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি শব্দটি প্রয়োগ করেছেন। এমন পাপ যে পাপগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর বলে আখ্যায়িত করেছেন। মা বাকা ইসমিল ঈমান আলা আমিলিহি, কিন্তু যেই ব্যক্তি এই পাপটি করলো তার উপর ঈমানের প্রয়োগ অবশিষ্ট থাকা সত্ত্বেও, বা ঈমান বহাল থাকা সত্ত্বেও, তার প্রতি ঈমান বা মুমিন হওয়া, মুমিন নামটি তার বহাল থাকে। পাপী এমন পাপে জড়িত যেই পাপকে কুফর বলা হয়েছে কোরআন সুন্নাহয়, কিন্তু সেই ব্যক্তির উপর ঈমান শব্দটির প্রয়োগ এখনো চলবে, অর্থাৎ সেই ব্যক্তি মুমিন এখনো আছে, কাফের হয়ে যায়নি। উদাহরণস্বরূপ অনেক হাদিস রয়েছে, তার মধ্যে এখানে দুটি হাদিস নিয়ে এসেছেন। দেখুন, প্রথমখানে দুটি হাদিস নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, লা তারজিউ বাদি কুফারা, তোমরা আমার পরে কাফের হয়ে ফিরে যেও না, কাফের হয়ে ফিরে যেও না। কি অপরাধে তোমরা কাফের হয়ে ফিরে যাবে? ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ, তোমাদের একে অপরের গর্দনে আঘাত করবে, মানে একে অপরকে খুন করবে, একজন অপরজনের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত। মুসলিমরা পরস্পর যদি লড়াই করে তাহলে এটি হচ্ছে কাবিরা গুনাহ। শিরকের পরে সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে কাতলুন নাফস আল মাসুমা, নিরীহ মানুষকে, মুমিনকে, যার রক্ত সুরক্ষিত, তাকে হত্যা করা। তো কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করে
অথবা একজন মুসলিম আরেকজন মুসলিমের বিরুদ্ধে লড়াই করে, তাহলে সেটিকে এই হাদিসে কুফর বলে আখ্যায়িত করা হয়েছে। যারা এই কাজ করে তাদেরকে কুফারান বলা হয়েছে। তোমরা কাফের, বহুবচন কুফার, কাফের হয়ে ফিরে যেও না আমার পরে। ভবিষ্যৎবাণীও করেছেন রাসূলুল্লাহ, জানো যে আমার পরে এমন হবে যে আপোষে তোমরা মারামারি করবে, লড়াই করবে, একজন অপরজনকে খুন করবে। এটি এক ধরনের কুফরি। এইরকম কাফের হয়ে তোমরা ফিরে যেও না। সেই অপরাধটি কি? একজন অপরজনকে মারবে, খুন করবে। এই হাদিসটি প্রায় সমস্ত প্রসিদ্ধ হাদিসের কিতাবে রয়েছে। রাওয়াহুল জামাহ, এক জামাত আইম্মায়ে কেরামগণ মুহাদ্দিসিন হাদিসটি বর্ণনা করেছেন রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, জারির বিন আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দিক থেকে বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহু। সহিহ মুসলিমে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত রয়েছে, নাসাইতে রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আবু দাউদ রয়েছে ইবনে ওমর থেকে রাদিয়াল্লাহু আনহুমা, তিরমিজিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে, ইবনে মাজাহ রয়েছে জারির এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এরকম মুসনাদে দারমিতে রয়েছে, মুসনাদে আহমদ ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে ওমর, আলকামা, আরো বেশ কিছু সাহাবায়ে কেরাম থেকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের থেকে বর্ণিত হয়েছে। অনেক সাহাবায়ে কেরামগণ এই হাদিসটি বর্ণনা করেছেন এবং অনেকগুলি কিতাবে হাদিসটি এসেছে। দ্বিতীয় হাদিস, যাতে মুসলিমদের আপোষের মারামারি, লড়াই, এক মুসলিম আর এক মুসলিমকে খুন করা, এটাকে কুফর বলে আখ্যায়িত করা হয়েছে। সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসেকি কাজ, পাপাচার, নাফরমানি, বিরুদ্ধাচরণ, ইসলাম থেকে ফিস্ক মানে বেরিয়ে যাওয়া, কিন্তু সেটা আংশিক বেরিয়ে যাওয়া, পুরোপুরি বেরিয়ে যাওয়া, আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য থেকে যে বেরিয়ে যায় তাকে ফাসিক বলে, ফাসাক আফসুক মানে বেরিয়ে যাওয়া। মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসিকি কাজ। আর ফাসিক শব্দটি আমরা বলি, অর্থ বুঝিয়া না বুঝি জনগণ বলে থাকেন অমুক ব্যক্তি ফাসিক, মানে পাপিষ্ঠ, গুনাহগার, পাপী। যারা আংশিক আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য থেকে বেরিয়ে যায়, পুরোপুরি বের হয়নি, তাদেরকে ফাসিক বলা হয়। এটা ছোট ফাসিক। আর বড় ফাসিক হচ্ছে কাফির, ইসলাম থেকে বেরিয়ে যায়, পুরোপুরি ঈমান ভঙ্গ করে দেয় শিরকের মাধ্যমে, কুফরের মাধ্যমে, আকীদার মুনাফিকের মাধ্যমে, ঈমান ভঙ্গকারী বিষয়গুলির মাধ্যমে। মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসিকি কাজ, পাপের কাজ। কিতালুহু কুফর, আর মুসলিমের বিরুদ্ধে লড়াই করা বা মুসলিমের সাথে মারামারি করা হচ্ছে কুফরি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর বলেছেন, কুফরি কাজ। এই হাদিসও অনেকগুলি কিতাবে রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, এছাড়া ইবনে মাজাহ তো রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, শুধু আবু দাউদে নেই হাদিসটি। প্রসিদ্ধ হাদিস। এখানে কুফর বলে আখ্যায়িত করা হয়েছে মুসলিমদের আপোষের লড়াই, মারামারি কে। তারপরে লেখক নিজের মন্তব্য করছেন, বলছেন ফাআতলাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতালিল মুসলিমিনা বা'দাহুম বা'দান আন্নাহু কুফরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের আপোষের মারামারি বা লড়াইকে কুফর বলে আখ্যায়িত করেছেন। ওয়াসাম্মা মান ইয়াফআলু যা কুফফারান, আর যারা এই সব অপরাধ করে, মানে যারা একে অপরকে খুন করে, মুসলিমকে খুন করে, তাদেরকে কুফফার বলেছেন প্রথম হাদিসটিতে, লা তারজিউ বাদি কুফফারান। অথচ তারা বড় কাফের নয়। কেন বড় কাফের নয়? দলিল কোরআনে কারীমের আয়াত। আল্লাহ কি বলছেন? সূরা হুজুরাতে 9 থেকে 10 বলেছে, ওয়াইন তায়েফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি মুমিন মুসলিমদের দুটো দল পরস্পর মারামারি করে, এক দল অপর দলকে খুন করে, ইকতাতালু আপোষে লড়াই করে, অস্ত্র নিয়ে লড়াই করছে দুই পক্ষ। যারা লড়াই করছে হাদিসে বলা হলো কুফর, কিন্তু এখানে বলা হচ্ছে তায়েফাতান মিনাল মুমিনিন, তার মুমিনদের দুটো দল। তাহলে বোঝা যাচ্ছে যে তারা এই মারামারি লড়াই হওয়া সত্ত্বেও বা লড়াই করা সত্ত্বেও তারা মুমিন মুসলিম, কিন্তু খাঁটি মুমিন মুসলিম না, দুর্বল মুসলিম, দুর্বল ইমানের মুমিন মুসলিম।
ফাসলিহু বাইনাহুমা, আল্লাহ করণীয় বলছেন আপোষে যদি দুটো মুসলিম দলকে দেখো, সেটা পারিবারিক লড়াই হোক, সামাজিক হোক, আর যে কোনো রাষ্ট্রীয় হোক, অথবা ব্যক্তি পর্যায়ে একজন আরেকজনের বিরুদ্ধে হোক, ফাসলিহু বাইনাহুমা, তৃতীয় পক্ষকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে হে মুসলিমরা, তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও, তাদেরকে মিলিয়ে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলা ফাকাতিলুল্লাতী তাবগী, আর তারপরে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এদের সম্পর্কে যারা এক দল আরেক দলকে খুন করছে তাদের সম্পর্কে এক তো এখানে বললেন তায়েফাতান মিনাল মুমিনিন, মুমিনদের মুসলিমদের দুটো দল, আবার আয়াতের শেষে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আয়াত নম্বর 10, নিশ্চয়ই মুমিন মুসলিমরা পরস্পর ভাই, যদিও তারা আপোষে মারামারি করে, যদিও আপোষে লড়াই করে, একজন মুসলিম আরেকজন মুসলিম খুন করছে, একজন খুনি আরেকজন খুন হলো, নিহত, তাদেরকে আল্লাহ ইখওয়া বলেছেন, ভাই ভাই বলেছেন। এখনো ইসলামী ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়নি। যখন মুসলিমরা এক অপরের ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে বা দুই ভাইয়ের মাঝে তোমরা মীমাংসা করে দাও, মীমাংসা করে দাও। বলছেন লেখক ফাসবাত আল্লাহ তাআলা লাহুমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন এই আপোষে মারামারি কারী দলের যারা মারামারি করছে তাদের জন্য আল্লাহর ঈমানকে এখানে সাব্যস্ত রেখেছেন যে ঈমান আছে। মারামারি করছে, কাবিরা গুনাহ করছে, তারপর ঈমান আছে। উখওয়াতুল ঈমান, এবং ঈমানি ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ওয়া লাম ইয়ানফি আনহুম শাইয়্যুম মিন যালিক, এর কোনটাকে না করেননি যে তাদের মধ্যে ঈমান নেই এবং তাদের মধ্যে ঈমান ইসলামী ভ্রাতৃত্ব নেই, এ কথা বলেন। সূরা বাকারা আয়াত নম্বর 178 আল্লাহ এখানে কি বলেছেন এই সম্পর্কে? একজন আরেকজনকে খুন করেছে, যে খুন করেছে সেই ব্যক্তির উপর ফরজ দিয়াত দিবে, তার আত্মীয় স্বজনরা দিয়াত দিবে। কাকে? যে ব্যক্তি নিহত হয়েছে, যাকে খুন করেছে, তার আত্মীয় স্বজন ওয়ারিসিনদেরকে উত্তরাধিকারী দেবে। এই কিসাসের আয়াত সম্পর্কে, বা কিসাস যদি দিয়াতে রাজি না হয়, না খুনের বদল খুন করবো, আমরা খুন চাই, হত্যার বদল হত্যা চাই, একে কিসাস বলা হয়। আল্লাহ তাআলা ফি আয়াতিল কিসাস, এই কিসাসের আয়াত প্রসঙ্গে আল্লাহ বলছেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যদি কাউকে ক্ষমা করা হয় তার ভাইয়ের পক্ষ থেকে, তার ভাইয়ের পক্ষ থেকে, শাইউন কোনো কিছু বা কোনো কিছুর ক্ষেত্রে, আংশিক ক্ষমা করলো। কি ক্ষমা করলো? যে ঠিক আছে আমাদের লোককে খুন করেছে, কিন্তু আমরা খুনের বদল খুন চাই না, হত্যার বদল হত্যা, কিসাস চাই না, আমরা রক্ত খুন চাই, দিয়াত চাই, অথবা পুরোপুরি মাফ করে দিন। যদি আংশিক কিছু ক্ষমা করে, মাফ করে, আমান ওফিয়া লাহু মিন আখিহি শাই ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে উত্তম পন্থায় অনুসরণ করবে, অর্থাৎ ভালো আচরণের সাথে লেনদেন করবে। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, এবং যে ক্ষতিপূরণ দিতে চাইছে রক্তপণ, সে সেটা আদায় করবে সদাচরণের সাথে, ইহসানের সাথে, আল্লাহ আচরণের সাথে আদায়। এখানে আল্লাহ বলেন, দেখেন ফাসবাতা তাআলা উখওয়াতুল ইসলাম, এখানে ইসলামী ভ্রাতৃত্বকে সাব্যস্ত রেখেছেন। ফামান উফিয়া লাহু মিন আখিহি, কাউকে যদি ক্ষমা করা হয় তার ভাইয়ের পক্ষ থেকে, অথচ এই ব্যক্তি খুনি, খুনিকেও অন্যদের ভাই বলা হচ্ছে, তাহলে এই ভ্রাতৃত্বকে আল্লাহ না করেননি, অথচ এই ব্যক্তি খুন করেছে। ওয়ালাম ইয়ানফি আনহুম, না করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস রয়েছে যে জেনা করলে ইসলাম থাকে না, ঈমান থাকে না, চুরি করলে ঈমান থাকে না, মদ পান করলে ঈমান থাকে না, এগুলির অর্থ কি? তাহলে এইসব পরস্পর বিরোধী যে হাদিসগুলো রয়েছে এর মাঝে সমন্বয় করতে হবে। সমন্বয়টা শেষে গিয়ে বলছেন লেখক, বলছেন যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী বা জেনাকারী যখন জেনা করে তখন সে মুমিন থাকে না, ঈমানদার থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু, যখন চুরি করে তখন ওয়া হুয়া মুমিন, সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা, যে মদ পান করে, হিনা ইয়াশরাবু, যখন পান করে, ওয়া হুয়া মুমিন, সেই অবস্থায় সে মুমিন থাকেন না, মদ পান করা অবস্থায়। তারপরে বলছেন ওয়াত-তাওবাতু মারুযাতুন বাদ, যারা এই অপরাধগুলি করে দিবে, জেনায় লিপ্ত হবে, চুরি করবে বা মদ পান করবে, তাদের সামনে তওবা পেশ করা হবে, যে তওবা করে ফিরে আসো, অপরাধ করেছো, উল্টো পথে চলে গেছো, ফিরে আসো। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়ালা ইয়াকতুলু ওয়া হুয়া মুমিন, যখন খুন করে তখন মুমিন থাকে না।
আর একটি বর্ণনা রয়েছে ওয়ালা ইয়ানতাহিবু নহবাতান যাতা শারাফিন ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম। আর যখন কোন ব্যক্তি ছিনতাই করে, লুটতারাজ করে, কোন একটি মূল্যবান জিনিস, 2-4 পয়সার জিনিস নয়, মূল্যবান জিনিস, একটা দামি মোবাইল ছিনতাই করে নিল, টাকা পয়সা ছিনতাই করে নিল, ভালো কিছু গাড়ি ছিনতাই করে নিল, যখন কোনো কিছু ছিনতাই করে নেবে, কেড়ে নেবে, যেই ক্ষেত্রে মানুষ সেই দিকে তাকিয়ে থাকবে, অসহায় হয়ে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, কিছুই করতে পারছে না, গায়ের জোরে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, যা তার শারাফ, দামি মূল্যবান কিছু, সামান্য ছোটখাটো 2-4 পয়সার জিনিস নয়, এইরকম যদি হয় তখন মুমিন থাকে না, তখন মুমিন থাকে না। এই যে হাদিস, এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। প্রায় সবগুলি হাদিসের কিতাব রয়েছে আবু দাউদ ছাড়া। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে হাদিস, তাহলে প্রসিদ্ধ এই হাদিস। তো এই যে হাদিস বলছেন ফিস সাহিহান, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, তার সাথে আরেকটি হাদিসকে মিলিয়ে নেন, মানে বাহ্যিক এই হাদিস যে জেনা করা অবস্থায়, চুরি করা অবস্থায়, মদ পান করা অবস্থায়, এরকমই ছিনতাই করা অবস্থায় মুমিন থাকে না, এই হাদিসের সামনে আরেকটি হাদিস আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখেন, তাহলে অর্থটা ফুটে উঠবে, দুটোর সমন্বয় কি। তাই বলছেন মা হাদিস আবু যার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সাথে রাখেন যে আল হাদিস ফিস সাহিহ মা হাদিস আবু যার ফিহিমা, ওই আবু যারের হাদিসটিও সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ প্রখ্যাত সাহাবী, যিনি প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণে তার নাম এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে খামেসু খামসা, পঞ্চম ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন তো তারা হয়ে গেল প্রথম দিক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যায়েদ বিন হারেসা, জি, তারপরে জি পঞ্চম ব্যক্তি ছিলেন। আর বড়ই দিনদার, পরেজগার, আল্লাহর নেক বান্দা ছিলেন। জি, ইলমের ক্ষেত্রে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রসিদ্ধ ইলমের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে তার সমতুল্য সমকক্ষ ছিলেন। কথা বলতে কখনো পিছপা হতেন না। রাবাজা নামক স্থানে, মদিনা থেকে আল কাসিমের দিকে রিয়াজের রাস্তায় যখন আসবেন, তখন রাস্তায় একটি রাবাজা নামক স্থান রয়েছে, সেখানে ইন্তেকাল করেছিলেন 32 হিজরিতে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা হাদিসে কি রয়েছে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন, কোন বান্দা, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুম্মা মাতা আলা যালিক, তারপর এর উপর যদি মারা যায়, ইল্লা দাখালা জান্নাত, তবে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মন্ত্র পড়া নয়, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে সাক্ষ্য প্রদান করা, অন্তরে বিশ্বাসের সাথে অর্থ বুঝলো, বিশ্বাস না করলে কি করে, না অর্থ না বুঝলে কি বিশ্বাস করবে, অর্থ বোঝা জরুরি। লা ইলাহা আল্লাহ ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই, একমাত্র সত্য মাবুদ, উপাস্য বারহাক মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, আর কারো ইবাদত জায়েজ নয়, সবগুলি বাতিল। এই কথা জানার পরে অন্তরে বিশ্বাস করলো, জবানে স্বীকৃতি দান করলো, সাক্ষ্য প্রদান করলো, এর উপর যদি মারা যায় তো জান্নাতে অবশ্য প্রবেশ করবে। এই কথা যখন রাসূলুল্লাহ বললেন, আবু যার বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাক, যদিও জেনা করে, যদিও চুরি করে, জেনাকারী, চরিত্রহীন, চোর, ডাকাত যদি হয় তবুও, কালা নবী বলেছেন ওয়াইন জানা ওয়াইন সারাক, যদিও জেনাকারী হয়, যদিও চোর হয়, সালাসান, তিনবার করে রাসূলুল্লাহ বলেছেন, কাবিরা গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, কিন্তু জান্নাতে যাবে যদি তৌহিদ ঠিক থাকে। এজন্য তৌহিদের সাথে যদি আমলে ঘাটতিও থাকে, জান্নাতে যাবে সাজা, শাস্তি, কষ্ট পেয়ে, দুনিয়ার কষ্ট পেয়ে, কবরের আযাবের কষ্ট পেয়ে, হাসরের মাঠের কষ্ট পেয়ে, হয়তো কিছু কাল জাহান্নামে অনেকে যেতে পারে, কিন্তু জান্নাত পাবে। কিন্তু তৌহিদ নেই, আর পাহাড়ের মতো অনেক নেকি নিয়ে গেছে, সবগুলি নষ্ট হয়ে যাবে। সেগুলিকে আল্লাহ মরিচিকা বলেছেন সূরা নূর, কোরআন কারীমের ভাষায়, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, যারা কুফরি করে মারা যাবে, ঈমান ভঙ্গ করে মারা যাবে, শিরকের অবস্থায় মারা যাবে, তাদের আমলগুলো হচ্ছে মরিচিকার মতো, দেখতে তো পানি মনে হয়, কিন্তু আসলে পানি না, চিকচিক করে বালি চিকচিক করে।
চতুর্থবারে বললেন সুম্মা ক্বালা ফির রাবিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাগমি আনফি আবি যার, আবু যার রাদিয়াল্লাহু আনহু যেহেতু অবাক হচ্ছিলেন যে একজন চোর, একজন জেনাকারী, সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে স্বীকৃতি দান করলো তাতে জান্নাতে যাবে, এটা কেমন কথা। তিনবার বলার পরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শোনো, আলা রাগমি আনফি আবি যার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার, যদিও আবু যারের মনের উল্টো এটি কি করে হইতে পারে, জি আবু যারের নাক মাটিতে মিশে যাক, তার মনের উল্টো হোক, কিন্তু এটি হচ্ছে শরীয়ত যে তৌহিদ কারো যদি ঠিক থাকে তো একদিন না একদিন কখনো জান্নাত অবশ্য লাভ করবে। কিন্তু সেটা আপনি হবেন আমি হব এটা কি করে জানলেন? আল্লাহর বড় ভালো জানে। শেষ অবস্থায় পাপী যারা কাবিরা গুনাহে লিপ্ত, জেনায় চুরিতে বড় বড় কাবিরা গুনাহে লিপ্ত, তারা যে ঈমানটা রক্ষা করে মারা যাবে এর নিশ্চয়তা কে দেবে? সুতরাং এই ধরনের হাদিসগুলি সামনে রেখে এক শ্রেণীর পাপীরা পাপ করতেই থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, আমার আকীদা ঠিক আছে, আমি মাজারে বিশ্বাসী না, আমি কুফরি করি না, আমি শিরিক করি না, জান্নাতের আশা করে বসে আছে, না, এটা মোটেই উচিত নয়। তো এই হাদিস আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। তারপরে লেখক বলছেন যে এই যে দুই রকমের হাদিস, কি হাদিস? এক হাদিস পেলাম যে জেনা করলে, চুরি করলে, মদ খেলে, খুন করলে, ছিনতাই করলে কি থাকে না? ঈমান থাকেই না, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আর আবু যার হাদিসে পেলাম যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, যদিও জেনা করে, যদিও চুরি করে। তাহলে বোঝা যাচ্ছে মুসলিম আছে, জেনা করার পরে, চুরি করার পরে মুসলিম আছে। আর আগের হাদিসে মনে হচ্ছে মুসলিম নেই, সে মুমিন নেই। বলছে ফাহাযা ইয়াদুল্লু আলা আন্নাহু লাম ইয়ানফি আনিজ জানি ওয়াস সারিক ওয়াস শারিব ওয়াল কাতিল মুতলাকাল ঈমান বিল কুল্লিয়া মা তাওহীদ। বলছেন এই হাদিস, আবু যারের হাদিস প্রমাণ করে যে জেনাকারী, চোর, মদখোর এবং খুনি থেকে পুরোপুরি ঈমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দেননি, যে ঈমান নেই, মা তাওহীদ, যদি তাওহীদটা ঠিক রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, তাহলে এই কথা বলেন সে কাফের হয়ে গেছে। হ্যাঁ, যার তাওহীদ নেই, মাজার সেজদা করে আর তার সাথে এইসব পাপ করে, তো তার তো অলরেডি ঈমান নষ্ট হয়ে আছে। যেই ব্যক্তি সেহর জাদু টোনা করে, যেই ব্যক্তি নাস্তিক, যেই ব্যক্তি ঈমান ভঙ্গকারী যে কোনো কারণ তার মধ্যে বিদ্যমান রয়েছে, তাহলে এসব কাবিরা গুনাহগুলি আরো আযাব বৃদ্ধি করবে, আর বাকি তার ঈমান অলরেডি নষ্ট হয়ে গেছে। ফাইন্নাহু লাউ আরাদা যালিকা লাম ইউখবির বিআন্না মান মাতা আলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারণ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এটা হতো যে জেনা করলে, চুরি করলে, মদ খেলে, খুন করলে কাফের হয়ে যায়, তাহলে এই কথা বলতেন না যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা যাবে সে জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ওয়াইন ফাআলাতিল কালমাস, যদিও এই গুনাহগুলিতে লিপ্ত কিন্তু তার তাওহীদ ঠিক আছে, শিরক মুক্ত, তার ঈমান রয়েছে, তাহলে ঈমান আছে, কিন্তু সেই ঈমানটি হচ্ছে দুর্বল ঈমান, কমজোর ঈমান, খোঁড়া ঈমান। ফালা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুমিনা, কারণ জান্নাতে একমাত্র মুমিন ব্যক্তি যাবে, ঈমান না থাকলে জান্নাতে যেতে পারবে না। অন্য আরেকটি হাদিসে এই ভাষা দিয়ে রয়েছে ওয়াইন্নামা আরাদা বিযাক নাকসুল ঈমান, তাহলে যে হাদিসে ঈমানকে নাকচ করা হয়েছে এই পাপের কারণে, উদ্দেশ্য হচ্ছে ঈমান ত্রুটিপূর্ণ হয়ে যাওয়া, ত্রুটিযুক্ত হয়ে যাওয়া, ওয়া নাফিউ কামালি, পূর্ণ ঈমানকে নাকচ করা, আসল ঈমানকে নাকচ করা নয়। ওয়াইন্নামা ইয়াকফুরু আল আবদু বিতিলকাল মাসি মা ইসতিহলালি, এখানে আরেকটি নতুন কথা বলছেন যেটা আমাদেরকে জেনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেউ যদি কোনো কাবিরা গুনাহ করে, আল্লাহ যা নিষেধ করেছে, রাসূল নিষেধ করেছেন, তাতে লিপ্ত, আর তারপর সেটাকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করেন, অথবা কোনো ফরজের ফরজ হওয়াকে অস্বীকার করে, সিয়াম, রোজা, রমজানের ফরজ অস্বীকার করে, যাকাত ফরজ অস্বীকার করে, হজ ফরজ অস্বীকার করে, এমনকি সুন্নাতে মুআক্কাদা যেগুলো সুসাব্যস্ত, একেবারে স্বীকৃত, প্রসিদ্ধ, যেগুলো ইসলামের নিদর্শন, যেমন কুরবানি সুন্নাতে মুআক্কাদা, কিন্তু কেউ যদি কুরবানি অস্বীকার করে তাহলে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। ফরজ ওয়াজিব অস্বীকার করলে কাফির হয়ে যাবে, যেগুলো প্রসিদ্ধ সুন্নত রয়েছে, স্বীকৃত, সেগুলো অস্বীকার করলে কাফির হয়ে যাবে। এইরকমই যদি কোনো হারামকে হালাল মনে করে তাহলে কাফির হয়ে যাবে। কেউ যদি জিনা ব্যভিচারে লিপ্ত থাকে আর বলে যে হালাল,
সম্মতি থাকলে হালাল। যেমন আজকাল বলা হচ্ছে যে জবরদস্তি করলে ধর্ষণ, ওটি হচ্ছে সামাজিক অপরাধ। কিন্তু যদি সাবালক সাবালিকার সম্মতি থাকে তাহলে সেটি অপরাধ না, রাষ্ট্রীয়ভাবে অপরাধ না, অনেক দেশে অপরাধ নয়, এটি কুফর, এটি কুফরি কথা, ইসলাম ভঙ্গকারী কথা। এইরকমই কেউ যদি চুরি করাকে হালাল মনে করে, কেউ যদি মদ পান করাকে, মদ আজকাল সভ্যতা, কারণ সভ্য লোকেরা মদ পান করে, পশ্চিমারা মদ পান করে বেশি, সুতরাং মদ পান করাটা একটা হচ্ছে আজকে সভ্যতা, তাহলে সে কাফের, মুসলিম নয়, সে মুসলিম নয়। তাই বলছেন যে ওয়াইন্নামা ইয়াকফুরুল আবদু বিতিলকাল মাস, এই গুনাহগুলির কারণে বান্দা কাফের কখন হবে? মা ইস্তিহলালিহি, যখন এই হারাম কাজগুলিকে হালাল মনে করবে। ইয়া আল মুস্তালজিম লিতাকযিবিল কিতাব ওয়ার রাসূল ফি তাহরিমিহা, কারণ যেই ব্যক্তি হারাম যেগুলি শরীয়তে সেগুলিকে হালাল মনে করলো, সেই ব্যক্তি যেন আল্লাহর কিতাবকে মিথ্যা জ্ঞান করলো, কোরআনের বিধান হাদিসের বিধানকে মিথ্যা মনে করলো, রাসূলুল্লাহ নিয়ে আসা দিনকে মিথ্যা মনে করলো। সুতরাং যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনকে মিথ্যা মনে করবে, কোরআনের বিধানকে মিথ্যা মনে করবে, সে ব্যক্তি কাফের। বাল ইয়াকফুরু বিইতিকাদিহিল লিহা, বরং কাফের হয়ে যাবে যদি হারামকে হালাল বিশ্বাস করে, করলো না, ব্যভিচারে লিপ্ত হইল না, চুরি করলো না, কোনোদিন মদ খেলো না, কিন্তু বলে যে মদ খায় তার মদ খাওয়ার স্বাধীনতা আছে, এটা সভ্যতা, অসুবিধা কি, হ্যাঁ হালাল, কিন্তু আমি খাই না, তবু কাফের হয়ে যাবে। তাই বলছেন বাল ইয়াকফুরু বিইতিকাদিহিল লিহা, কেউ যদি হারামকে হালাল বিশ্বাস করে তাতেই কাফের হয়ে যাবে। ওয়া ইন লাম ইয়াফআলহা, যদিও সেই পাপগুলি না করে। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি জানেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।